পটুয়াখালীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন ও শ্রেষ্ঠ সমবায় সমিতি সমবায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা প্রদান করা হয়েছে। সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার ১ নভেম্বর সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আশরাফ আলী, ইমাম ডিসি বাংলো জামে মসজিদ, ও গীতা থেকে পাঠ করেন সুশান্ত কুমার দাস, অডিট অফিসার, সমবায় বিভাগ, সদর পটুয়াখালী। জেলা সমবায় কর্মকর্তা সুস্মিতা গোলদারের সভাপতিত্বে এবং সদর উপজেলা সমবায় অফিসার মুশফিকা আক্তার তুলির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুদুল্লাহ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কিশোর রায়। এ সময় আরও বক্তব্য রাখেন পটুয়াখালী সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি মোহাম্মদ সালাম খান, পটুয়াখালী সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের সভাপতি গোলাম কিবরিয়া, মহিপুর সমবায় ঋণদান ও সর্বোন্নতি বিধায়ক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, কালিকাপুর ইউনিয়ন দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি লিমিটেডের সহ প্রতিপাদক মোহাম্মদ রেজাউল করিম, পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বশির উদ্দিন প্রমুখ। এ সময় জেলা প্রশাসন এবং সমবায় বিভাগের বিভিন্ন কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সমবায় দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। জনগণের পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গড়ে উঠতে পারে আত্মনির্ভরশীল সমাজ। সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়, এই প্রতিপাদ্যের বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীদের সম্মাননা পুরস্কার এবং সনদ প্রদান করা হয়।